আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এডিট টেক্সটে কোনো বাটনের ক্লিক না করেই কোনো কিছু এডিট টেক্সটের ওই বক্সের ভিতর বা এডিট টেক্সটে বা প্লেন টেক্সটের মধ্যে কোনো কিছু চেঞ্জ হলে সাথে সাথে কিভাবে নোটিফাই পাওয়া যায়। সাপোজ আপনার একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে আপনার যদি আপনার সাপোজ লগইন পেজে একটা রিকোয়ারমেন্ট পাসওয়ার্ড মিনিমাম 6 ক্যারেক্টার হতে হতে হবে। এখানে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে আপনার অন চেঞ্জ এর ইউজ করা। ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে হলে আপনাকে অবশ্যই অন ক্লিক ইউজ করতে হবে, এবং অন ক্লিক ইউজ না করতে চাইলে আপনাকে এই টেক্সট ওয়াচারটা ইউজ করতে হবে। এখানে যে জিনিসটা হবে, আপনার যখন ওই টেক্সট ওয়াচার ওইখানে আপনি ওইটার ভিতরে ইকুয়ালস সেট করবেন, যখন যখন আপনার ওই পাসওয়ার্ডের ওই টেক্সটের ভিতরে আপনার লেন্থ হবে নির্দিষ্ট ক্যারেক্টার, যেমন 6 ক্যারেক্টার যখন লেন্থ হবে, তখন আপনার ওই যে সাবমিট বা লগ ইন বাটনটা ওইটা ইনেবল হবে, বা সেট ভিজিবল হবে, গন থেকে ভিজিবল হয়ে যাবে, এরকম কিছু। তো এই পুরো সিস্টেমটা আজকে আমরা এই ভিডিওতে করব। তো তার জন্য সর্বপ্রথম চলে যাব অ্যাক্টিভিটি মেইনে, এবং সেখানে কি আমরা একটা নিয়ে নিব হচ্ছে এডিট টেক্সট, মেবি হোয়ার, এই যে প্লেন টেক্সট, এটাকে নিয়ে যাব এইখানে এডিট টেক্সট। এবং ওকে, আমাদের এখানে আমরা কোনো নিব না, আমরা বাড়তি কোনো বাটন নিব না, আমরা এই টেক্সটটাকেই হাইড করব এবং ভিজিবল করব। ওকে, তো আমরা লেআউটটাকে লিনিয়ার লেআউটে করে দেব, লিনিয়ার লেআউট, ওরিয়েন্টেশনটা করে দেব ভার্টিক্যাল, এবং এইটাকে একটা আইডি দিয়ে দিব, আইডি হ্যালো। ওকে, এবং এডিট টেক্সট ইজ ইকুয়াল এডিট টেক্সট। তো সাপোজ আমরা এডিট টেক্সটটাকে নেব এবং এখানে ওকে যেরকম আছে এরকমই থাক, আমরা চলে যাবো মেইন অ্যাক্টিভিটিতে, কারণ আমাদের কাম মেইন অ্যাক্টিভিটিতে। ওকে, আমরা এখানে চলে আসলাম। নাও এখান থেকে আমরা সর্বপ্রথমে টেক্সট ভিউটাকে ফাইন ভিউ করে নেব। টেক্সট ভিউ ইজ ইকুয়াল হ্যালো, এবং এডিট টেক্সট ইজ ইকুয়াল এডিট টেক্সট। ওকে, আমরা হ্যালোটাকে এখানে ফাইন্ড ভিউ বাই আইডি করে নেব, ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট হ্যালো, এবং এরপরে আমরা এডিট টেক্সটটাকে নেব, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এডিট টেক্সট। ওকে, এখানে একটা এরর দেখা যাচ্ছে, আমরা মিসিং ইনফ্লেটেড আইডি দিয়ে দিব। ওকে, চলে আসছে। নাও আমরা যে জিনিসটা করব, এই হ্যালো এইটার সেট ভিজিবিলিটি বা ভিজিবিলিটাকে আমরা গন করে দিব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে কোনো হ্যালো ওয়ার্ল্ড আমি কিছু নাই। ওকে, তো সাপোজ আপনার এডিট টেক্সট ডট, আমরা এখন যেটা করবো, যখন টেক্সটটা চেঞ্জ হবে, এডিট টেক্সট ডট অ্যাড টেক্সট চেঞ্জ। ওকে, এখন এখানে দিব নিউ। নিউ, এখানে আছে দুইটা, একটা হচ্ছে টেক্সট আর হচ্ছে এবিএস লিস্ট ভিউ, আমরা দিব টেক্সট ওয়াচার, এইটাকে দিলাম। এবং এইখানে আমরা চলে আসবো, এটা হচ্ছে বিফোর টেক্সট চেঞ্জ, টেক্সটটা পরিবর্তন হওয়ার আগে। এটা হচ্ছে টেক্সট চেঞ্জ বা টেক্সটটা পরিবর্তন হওয়ার পরে বা পরিবর্তন হওয়ার সময়। এটা হচ্ছে আফটার টেক্সট চেঞ্জ, আমরা এখানে আসবো এবং এইখানে একটা ইফ এলস কন্ডিশন লিখবো, আমরা লিখবো ইফ ইফ এস, এই যে এসটা আমরা কোথা থেকে পেলাম, এসটা পেলাম এখান থেকে, এডিটেবল এস, আমরা এস নিব, এস ডট ট্রু স্ট্রিং ডট কি নিব, লেন্থ। ওকে, আমরা একটা জিনিস করে নিতে পারি, আমরা এটার লেন্থটা আমরা একটু দেখে নিতে পারি। ওকে, এটার লেন্থটা কি শো করে, আমরা এট ফার্স্ট এটা দেখবো। এটা যদি, এটা তো জাভা স্ক্রিপ্ট না, তো এটা হিসাবে কি দেয় আমরা একটু, আমাদের একটু দেখে নেওয়া উচিত। ওকে, এটা যেহেতু একটা স্ট্রিং, স্ট্রিং তো আর লেন্থ হয় না, তো আমরা যে জিনিসটা দেখবো আমরা করব সেটা হচ্ছে, আমরা দেখবো একটা ইফ দিব, ইফ এস ডট ট্রু স্ট্রিং, যদি আমরা এখন যে জিনিসটা করবো, এখানে একটা কিন্তু একটা জিনিস আছে, টেক্সট, এই টেক্সটটাকে আমরা দিব হিন্ট, এসআইএন হিন্ট। ইফ এটা যদি এটার ভিতরে এই এডিট টেক্সটের ভিতরে ডট ইকুয়াল যদি হয় সিয়াম শেখ, যদি এটা হয় উইদাউট স্পেস, এখানে কোনো স্পেস নেই, তাহলে তুমি এই হ্যালো ডট সেট ভিজিবিলিটি গন করে দিবে।
সরি, ভিজিবল করে দিবে। আর যদি না হয় তাহলে তো আগে থেকেই গন আছে। তো ওকে, আমরা এটাকে একটু রান করে দেখি কি অবস্থা। ওকে, আমরা এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের রিয়েল ডিভাইসে ইনস্টল করে নিচ্ছি, এবং এখানে এটা যেহেতু কোনো ডিজাইন করা নাই সেহেতু এই হিসেবে আসতেছে। তো এখানে আমি, এখানে যেহেতু লিখছে আমার এখানে কি কল দেওয়া আছে হচ্ছে সিয়াম শেখ। এট ফার্স্ট লিখবো সিয়াম, এখনো কিন্তু ভিজিবল হয় নাই। লিখবো কে, এ পর্যন্ত। এখন বাকি আছে কি এইচ, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ওকে, এখন যদি আমরা একটা স্পেস দিয়ে দিই, এটা কিন্তু চাইতেছে না কারণ এটা অলরেডি ভিজিবল। এখানে যদি আমরা এলস এর ভিতরে, এখানে যদি এলস এর ভিতরে আমরা যদি করে দেই হ্যালো ডট সেট ভিজিবিলিটি গন, যদি এটা না হয় তাহলে গন করে দাও। কারণ এটাতে একবার ভিজিবল হয়েছে, এখন যদি তারপরটা যায় এটা তাও মানে গন হচ্ছে না। তো এই জিনিসটা আমরা এখন যদি চেক করি, সিয়াম শেখ ভিজিবল হয়েছে, বা এটা কিন্তু ভিজিবল হয়েছে, স্পেস দিলাম নাই। এটাই হচ্ছে খেলা। এখন এটা যদি আপনার নিজের মাথায় ইউজ করে আপনার নির্দিষ্ট একটা অ্যাপে ব্যবহার করতে পারেন, তাহলে এটা অনেক চমৎকার একটা ফিচার আপনি করে ফেলতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে। ওকে, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন। যদি মনে হয় যে অন্য কারোর উপকারে আসবে তাহলে একটু শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি মনে হয় যে এই ভাইটাকে একটু সাপোর্ট করা দরকার তাহলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।